নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 9:25। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? গতকাল তো অক্ষয় তৃতীয়ার পুজো ছিল, দোকানে উপোস ছিলাম ওই ওই পর্যন্ত, সারাদিনের নামে না, সারাদিন তো পরে তো মাছ টাছ খেয়েছি। যাই হোক, এখন সকালবেলা আমি চেষ্টা করি আগের দিন কোনো পুজো আশ্রা হলে পরের দিন একটু চান করে পুজো দিতে। তবে আজকে ভেবেছিলাম মনে হয় হবে না, ভেবেছিলাম ফুল টুল তোলা, ঠাকুর বাসন মাজা, ঠাকুরের জায়গা মোছা সব সেরে ছেলেকে স্কুলে দিতে যাই, এসে চান করে পুজো দিয়ে তারপরে খাবো, তাই ভেবেছিলাম। কারণ আজকে লেটে উঠেছি, আজকে 7টায় উঠেছি। চিন্তা করো, কর্তাকে বলে দিয়েছি যে আমাকে কিন্তু আজকে 6টায় উঠতে হবে, পুজো দিয়ে যাব, পুজো দিয়ে যাব। ভদ্রলোক বলছে কি, আমি ওই যে ডাকে না আমাকে, বউ ঘুমাচ্ছে না, খুব ভালোবাসে বউকে। যাই হোক, আমি ভিডিওটা এখন অন করলাম এই কারণেই যে আমার গাছে আজকে কত ফুল ফুটেছে। ভাবলাম বন্ধুদের একটু শেয়ার করি, একটু দেখাই বন্ধুদের, তাই আর কি। আর আগের দিন বিকালবেলা চান করেছিলাম না, মনে হয় অক্ষয় তৃতীয়ার আগের দিন না, তার আগের দিন, মানে অক্ষয় তৃতীয়া ছিল সোমবার, গতকাল রবিবার, শনিবার দিন বিকালবেলা চান করেছিলাম পুজোর জল ধরবো দেখে, কিন্তু পুজোর জল সেদিন আর দেয়নি, আর ধরতেও পারিনি। আজকে চান করেছি পুজো দেবো দেখে, দেখি এমন সময় জল এসছে, আমি জলটা ধরতে পেরেছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এই যে দুটো ভরে নিয়েছি পুজোর জল। যাই হোক, এখন পুজোটা দেবো, তার আগে তোমাদের একটু ফুলটা দেখাই। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে, এগুলো সব সেরেই জামা কাপড় মেলতে গিয়েই বাসন মেজে ফুল তুলে নামি, সেগুলো তো তোমরা দেখোই। চলো এবার ফুলটা দেখাই। এই দেখো, গতকাল এত ফুল ফোটেনি, দেখেছো? দাঁড়াও, এই বাসনটা তো মাজা, এইটায় নামাই, তাহলে দেখতে পাবো। এই ফুল দেখো কটা ফুটেছে, এই যাস না, 4টে, এই একটা 5টা, দেখো অবস্থা। এই গোলাপি 5টা ফুটেছে, এই গোলাপি 2টো ফুটেছে, এইটা একটা ফুটেছে, এই ছোট গোলাপি লক্ষ্মী জবা সেও 2টো ফুটেছে, আর এই যে একটা পঞ্চজবা সেও একটা ফুটেছে। এ এখনও পুরোপুরি হয়নি, এই যে এই দিকটা বাকি রয়েছে, আর একটু বেলা হলে একটু ফুটে যাবে। যাই হোক, বললাম দেখো আজকে কত ফুল ফুটেছে। আর এইদিকে সব ঝুড়ো ফুল, এইদিকে আছে টগর, কলকে না কি বলে, আরে দেশি দেশি টগর, যেটা মানে এই যে সাদা ফুল যেটাকে আমরা বলি সাধারণত, সবার বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই থাকে এই ফুল, নয়নতারা। এইদিকে আছে তাই ফুল, টগরও ফুটেছে অনেকগুলো আজকে, এই যে 3, 4, 5টা দেখো, দেখতেই পাচ্ছ। তাহলে এতগুলো ফুল ফুটেছে, ফুল তুলতে তুলতে আজকে কথা বললে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আজকে সময় ছিল না বন্ধুরা, পুজো দিয়ে যাবো তো স্কুলে, তার জন্য আর সেই ভিডিওটা করলাম না। এখনই ভাবলাম বন্ধুদের একটু দেখিয়ে নিই। তাহলে বন্ধুরা পুজো দিয়ে নিই, মেয়ে আলু ভেজেছে, আমি আলু কুচিয়ে দিয়েছিলাম, আর রাইস কুকারে চাল ধুয়ে আলু দিয়ে রেডি করে রেখেছিলাম। মেয়ে ওইদিকে সুইচ দিয়ে আলুটা ভেজে নিয়েছে, মানে এদিকে ভাত হয়েছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এর জন্য পুজো দেওয়ার সুযোগটা আমি পেলাম। ঠিক আছে, কোনো চিন্তা নেই, নিচে নামবো, আলু ভাজা দিয়ে ছেলে মেয়ে খাবে, আলু সেদ্ধ দিয়ে কর্তা খাবে। চলো বন্ধুরা পুজো দিয়ে নিই, পরে আসছি, স্কুল যাবো তো তাই তারা। 9:44 বন্ধুরা, একদম সুন্দর টাইমে পুজো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছি, মন একদম খুশ হয়ে যায়, খুশ। কত সুন্দর সব গাছের ফুল। বন্ধুরা ছাদে গাছ লাগাও, যাদের যাদের নেই তারা ছাদে গাছ লাগাও। কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কত ভালো লাগছে না? এই যে তুলসী মহারানীর জন্য রাখা রয়েছে, এখন নিচে যাই, তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপরে ছেলে মেয়েকে রেডি করাবো। এই যে আমার জননীকেও দিয়েছি। চলো বন্ধুরা যাই। বন্ধুরা এখন বাজে 1:23, স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছি, আসার পথে বাজার হয়ে এসেছি। বাজার বলতে 2খানা তোয়ালে এনেছি, ইমন্ত সুইমিংয়ে নতুন ভর্তি হয়েছে, এই ছোট্ট তোয়ালে এনেছি, এই যে এইটুকুনি ছোট্ট তোয়ালে, ওর মাথা গা মোছানো যায় এরকম 2খানা তোয়ালে এনেছি। এই তোয়ালের সাইজটা বড় বড়, একটা তোয়ালে আমি ওপরের ঘরে রেখে এসেছি আমার ঠাকুর আসনে পাতবো দেখে, আর একটা তোয়ালে যে নিচে রেখেছি ইমনকে গা মোছাবো। বাড়িতে এসে লতি কাটছি, বাড়িতে এসে ছাদে গেছিলাম, গাছে জল দিয়ে এসে, সেই 2 দিন আগে সর্ষের খোল ভিজিয়েছিলাম না, যদ্দূর সম্ভব শনিবার, বললাম শুক্রবার ভিজিয়েছি মনে হয়, শুক্রবার ভিজিয়েছি, শনি রবি থাক, সোমবার দিন দেবো, সোমবার দিন তো আর দিতে পারিনি, আজকে দিয়ে আসলাম গাছে, সার দিয়ে জল দিয়ে মিশিয়ে, ওই যে সর্ষের খোল সবজির খোসা দিয়ে ভেজানো ছিল, গাছে দিয়ে আসলাম। তারপর নিচে বসে খেলাম, খেয়ে মানে নিচে এসে নেমে খেলাম, খেয়ে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়াও করে নিয়েছি, ডাল ওপাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে লতি ছাড়াচ্ছি। ভেবেছিলাম এই দুটো মাছ ভাজা আর বড়া ভাজা হতে হতে আমার লতি ছাড়ানো হয়ে যাবে, কিন্তু ছাড়াতে পারিনি, তাই গ্যাস একটা অফ করা রয়েছে।
ওপাশে ডাল হচ্ছে সেদ্ধ। এই লতিটা ভেজে নিয়ে তারপরে তেলা কড়াই থাকবে, মাছ কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছ ভেজেছি, তারপর বড়া ভাজলাম। এখন লতিটা ভাজবো, ওই তেলা কড়াইতে ডাল সোমবার দিয়ে দেবো। কর্তা বলেছে আজকে মাছ ভাজা, বড়া, মাছের ডিমের আর ডাল। আমি তাও লতিটা ঘরে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে দেখে লতিটা ছাড়াতে শুরু করে দিয়েছি, যে লতিটাও ভেজে দিই, ডালের সাথে ভালোই খাবে এখানে। এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, এখনও ডাল উতল আসেনি। আর এই গ্যাস অফ করা রয়েছে। এখন ওই দেখো মাছ ভাজা আর বড়া ভাজা হয়েছে, লতি ছাড়াচ্ছি এখনও দুটো লতি ছাড়াতে বাকি আছে। আর এই হলো মাছ ভাজা আর মাছের ডিমের বড়া। এই যে 5টা বড়া, এই যে মাছ ভাজা। 6 পিস মাছ আছে, মানে বড় বড় 3 পিস ছিল, মানে মাঝখান দিয়ে কেটে 6 পিস করে নিয়ে এসছে এই অবধি। আর ডালটা আজকে টক ডাল হবে, সেই যে গাছের আম দিয়েছিল না এক কাস্টমার, লতির মধ্যে ঢুকেছে, এই যে সেই আমটা দিয়ে টক ডাল হবে। আগে লতি ছাড়িয়ে নিই, ভাজা বসিয়ে তারপরে আম কাটবো। 2:08 বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। এখানে কর্তার জন্য অল্প একটু শশা টমেটো কেটে রাখতে বলেছে, টক দই দিয়ে খাবে, কেটে রেখেছি। শশার এই যে বাকি অংশ এখানে আছে, টমেটো একটাই আছে, শশার অর্ধেক আছে। আর লেবু কেটে রেখেছিলাম 2খানা মৌসুম্বি। ভদ্রলোক বাড়িতে এসছেন, খেয়ে চান করতে উপরের ঘরে গেছে, আজকে আর ইসে যায়নি, কি বলে, ওই বাড়ি যায়নি। আর এই মাছ ভাজা আর বড়া ভাজা মনে হয় আগেই দেখিয়েছি। এই যে মাছ ভাজা আর বড়া ভাজা। আর লতি কাটছিলাম, লতিটা ভেবেছিলাম ভাজবো, না ভেজে সর্ষে, কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন দিয়ে বেটে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তাহলে কি হলো, ডালের সাথে সবই ভাজা খেয়ে খেয়ে ফুরিয়ে ফেললাম না, একটা তরকারি থেকে গেল। রাত্রেবেলা আবার সমস্যা হবে, শুধু ডালই থেকে যাবে। ভাজা ভাজা যদি করতাম, সব ভাজা তো ডালের সাথে খেয়ে ফেলতো। আর এই হলো টক ডাল আম দিয়ে। ঠিক আছে, কই গেলি আম, এই যে আম দিয়ে টক ডাল। আর এইটা অক্ষয় দিদার 2-1 টুকরো মিষ্টি রয়ে গেছে, ওই দোকানে পুজো হয়েছিল, রয়ে গেছে। কর্তা খেলো বাড়িতে এসে, আর রয়েছে। এই এখন আমি সবজির খোসা গুছিয়ে গ্যাস মুছবো। আর এই যে তোয়ালে এনেছিলাম, এটা একটু জল ধোয়া করব। আর এই শাড়িটা নামিয়েছি, কাচবো, সিঁড়িতেই তো থাকে, পরে পরে স্কুলে যেতাম। এটা এই সপ্তাহে কাচবো, এগুলো আবার এটা আবার 2-1 সপ্তাহ বাদে নামাবো। এই সপ্তাহে তো অন্যটা নামিয়েছি। এই যে সবজির খোসা গুছাই, গ্যাস মুছে পরে আসি। বন্ধুরা এখন বাজে 2:56, গ্যাস মুছে গা ধুয়ে বেরিয়ে এই যে 2টো ধুয়ে দিয়েছিলাম, গায়ের 2টো। আর এই মনে হয় যে তোয়ালেটা ঘাড়ে করে নিয়ে এসেছি। যাই হোক, কী বললাম, গ্যাস মুছে গা ধুয়ে বেরিয়ে ওদেরকে আগে খেতে দিলাম, দিয়ে তারপরে মেলতে আসলাম। ওরা খাচ্ছে, বাপ বেটি দুজনা খাচ্ছে। দেখলাম আমি মেলতে আসলে 2 মিনিট কথা বলবো, দেরি হবে, দরকার নেই, ওরা খাক। আজকে তো আর পুজো দেওয়ার চিন্তা নেই, পুজো তো সকালে করে নিয়েছি। যদি পুজো দেওয়ার চিন্তা থাকতো তাহলে বলতাম 2 মিনিট দাঁড়াও, পুজোটা দিয়ে আসি, তারপর খেতে দিচ্ছি, বুঝছো। এই আর কি, গায়েরটা ধুয়েছে। আর এই যে মনের তোয়ালেটা নতুন তো, একটু জল ধোয়া করে দিলাম, কিন্তু রোদে রাখবো না, এখানেই শুকিয়ে যাবে। স্কুল থেকে আস্তে আস্তে 4:30, মানে স্কুল ছুটি হবে 4:10। আর আমরা বেরোবো 4টে, আমি বেরোবো 4টে ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে যখন আসবো তখন 4:30 বাজবে। আর তারপরে আবার রেডি হয়ে যখন আবার বেরোবো, আজকে সুইমিং আছে, রবি সোম মঙ্গল 3 দিন সুইমিং আমরা ঠিক করে নিয়েছি। সপ্তাহে 3 দিন তুমি করতে পারবা, তোমার ডেট বলতে হবে, তোমার কবে কবে কখন কখন সুযোগ। আর তার সঙ্গে স্যারেরও কোন ব্যাচ, মানে ওখানকার কোন ব্যাচ ফাঁকা আছে, কোন ব্যাচে লোক আছে, সেই বুঝে ওনারা ঠিক করবে। দুজনের টাইম অ্যাডজাস্ট করে টাইমটা ঠিক করতে হয়। তা আমাদের 3 দিন ঠিক হয়েছে, রবি সোম মঙ্গল 3 দিন সন্ধ্যা 6:20 থেকে। তার জন্য রবিবার দিন যেতে পারিনি, ওই পুজোর আগের দিন তো, অক্ষয় তৃতীয়ার আগের দিন। অক্ষয় তৃতীয়া সোমবার ছিল, ওই কেনাকাটা, বাজারঘাট করা, বাসন টাসন মাজা এসব করেছি, আর যেতে পারিনি। কালকে তো সকালে পুজোর কাজ মিটে গেছে, গেছিলাম বিকালবেলা। আজকে তো কোনো চিন্তাই নেই, স্কুল থেকে আসবো, খাওয়া দাওয়া করবো, আবার রেডি হয়ে যাব। গা ধুয়ে এসেছি, এখন গরমকাল বলে বাঁচোয়া, গা ধোয়ার আর শেষ নেই। আবার ওখান থেকে এসে আরেকবার, স্কুল থেকে এসে একবার হবে হাত মুখ ধোয়া, ছেলেটার আবার গা ধোয়াবো। আবার যখন সুইমিংয়ে যাবে ওখান থেকে এসে আরেকবার, সুইমিং করার পরও ওখান থেকে সুইমিং পুল থেকে উঠে আবার চান করে আসতে হয়। বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে আবার হাত মুখ ধুয়ে গা ধুয়ে ছেলেটা ঘরে উঠবে। চলো বন্ধুরা, এই 2টো মেলে নামি, আর পরে দেখা করছি। 6:40 বন্ধুরা।
চান করার পরে, হ্যাঁ, দ্বিতীয়বার যখন আবার গা ধুলাম তখন দাঁড়া 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 কথা বলি, দ্বিতীয়বার যখন গা ধুলাম তখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে। তারপরে গেছিলাম, 4টে বেজেছিল, ভিডিও এডিট করছিলাম ওপর থেকে নেমে, ঠিক কথা, এদের খেতে দিয়ে গেছিলাম, নিচে নেমে ভিডিও এডিট করেছি। তারপরে রাস্তার মধ্যেই মানে ভিডিও এডিট করে সেভ করতে দিয়েছি, রাস্তার মধ্যেই ভিডিও এডিট সেভ হয়ে গেছে, ওখান থেকে ফেরার পথে আবার আপলোডে দিয়ে দিয়েছি, আপলোড হয়ে গেছে। ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে, ছেলেকে হাত মুখ ধুয়ে খাওয়ালাম, তারপর আমি খেয়ে উঠলাম, খেয়ে উঠে এই মাত্র ভিডিওটাকে থাম্বনেল লাগিয়ে ছাড়লাম 5:30টার সময়, 5:33-এ ছাড়লাম। যাই হোক, গতকালকের ভিডিওটা 5টায় ছাড়বো চাই আমি, কিন্তু হয় না। তারপরে ছাদে গেলাম, এই যে তোয়ালে নিয়ে এসেছি, ছেলের তোয়ালে ধুয়ে দিয়েছিলাম, তোয়ালেটা একেবারে ছোটো না, ভালোই বড়, এই দেখো, এই যে দেখেছো আমার হাঁটুর কাছে প্রায়, কিন্তু ওর ছোটো মানুষ তো, বেশি মোটা সোটা না, পাতলা পাতলা, ভালোই হবে গা মোছাতে, বেশি মোটাটা এবার জল চষে না আমার মনে হয়। যাই, টোটো ফোন করে দিয়েছে, 45-এ যাবো বলেছি, 41 হয়েছে, এখন 40-এ কথা বলতে শুরু করেছি। ওর ফোনটা ধরে নি, দাঁড়াও, ওর ফোন রিং করতেই থাকবে। ওকে বলেছি আমি 5:45-এ বেরোবো, টোটোকে বলেছি 5:45-এ বেরোবো, তো আমি 40 দেখেই কথা বলতে শুরু করলাম, ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে যাই। গতকাল তো একবার সুইমিং দেখিয়েছি, আজকে আবার কী দেখাবো। ইমন রেডি তো, আয় আয় তাড়াতাড়ি আয়। এই যে ইমনকে আজকে ওই ড্রেসটাই পরিয়েছি, আজকে পড়ুক, কেচে দেবো তারপর। আর টোটো চলে এসছে, তাহলে আজকের মতন আমার গল্প শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টোটো ফোন করে দিয়েছে 41-এই, ঠিক আছে বন্ধুরা, টাটা। এখন সুইমিং যাচ্ছি, ছেলের এই ফোন দেখো, এইখানে কেন কথা বলছি, ফোন চার্জে বসানো, ফোনে চার্জ নেই, তাই চার্জে বসেই কথা বললাম, ভাবলাম 45 পর্যন্ত থাকবে ফোনটা, তার আগে তো টোটো ফোন করে দিয়েছে, এসে দাঁড়িয়ে আছে যখন, তাহলে আর চার্জের দরকার নেই, যা হয়েছে হয়েছে, এই নিয়ে চলে যাই, ওখানে বসে থাকবো, অল্প একটু তো ফোন কম বেশি দেখবো, এই আর কি। টাটা বন্ধুরা, টাটা, খুলে ফেলেছি চার্জার। ও আমার ছেলে হয়েছে, টাটা করো টাটা করো, টাটা করছিল, টাটা টাটা টাটা। পাদা পা ইমন, পাদা পা, ম্যামের গায়ে লাতে মেরিস না, ম্যামকে দেখে পাদা পাবি তো। ম্যাম একে নয় তুলে দিন। সবাই যখন নেমেছে ওর সবার সঙ্গে নেমেছে, আজকে আগে নেমেছিলে, কালকে ও জানে আগে যেটা ওপর এই তো হয়ে যাবে। মুখ বন্ধ করে ডুব দেবা বাবা। হ্যাঁ, পাদা পাও, পাদা পাও। এই পাদা পা, ইমন পাটা দাপা, পাদা পাও, পাদা পাও, দূরে গিয়ে, দূরে গিয়ে, সামনের থেকে মুখটা দূরে রাখো, বেঁকা হয়ে না, সোজা হয়ে, 2 হাত সোজা করো। কি এখন একটু মজা লাগছে? মজা লাগছে এখন একটু? লাগছে? হুম। হ্যাঁ, আজকে প্রথমে নামার সময় একটু ঝামেলা করছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এই যে রড ধরে পা দাপাচ্ছে, মাঝে মাঝে থেকে থেকে ডুব দিচ্ছে, এখন বলছে মজাই লাগছে। তাহলে টাটা বন্ধুরা।